আপনি গাড়ি চালাতে পারেন কিনা সেটা হলো বড় কথা। আপনি যদি গাড়ি চালাতে পারেন, বিশ্বের যে কোনো জায়গাতে আপনাকে ছেড়ে দিলে আপনি ড্রাইভ করতে পারবেন। আমার প্রিয় ভিউয়ার্স, ভাই বোনেরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘ 8টি মাস ধরে আমি এই সৌদিতে এসেছি। বাংলাদেশের ড্রাইভিং বিভিন্ন বিষয় আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিতাম, আপনারা সেগুলো শুনতেন। বিগত 2 মাস ধরে আমি কোনো ভিডিও করি না। এ কারণে করি না, আপনারা আমার মাধ্যমে আপনারা কিছু জানতে চান, কিছু শুনতে চান, বিশেষ করে ড্রাইভিং বিষয়ে জানতে চান এবং শুনতে চান। তো আমার এই সৌদি লাইভে 8 মাসে অনেক ঘটনা ঘটছে। তো সেই ঘটনাগুলো বিভিন্ন ভিডিওর মাঝে একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হলো যে বিদেশে আমরা যারা গাড়ি চালাই, ড্রাইভিং করি, বাংলাদেশে এবং বিদেশে সাইড কিন্তু আলাদা। বাংলাদেশে কিন্তু সব সময় গাড়ি আমরা স্টিয়ারিং ডান দিকে এবং আমরা গাড়ি চালাই বাম দিকে, আর বিদেশে স্টিয়ারিং বাম দিকে, আমরা গাড়ি চালাই ডান দিকে। এখন এই যে দিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু অনেকটা হেজিটেশনে ভুগি, অনেকটা চিন্তা করি যে দিক পরিবর্তনের কারণে কি আমাদের ড্রাইভিংয়ে সমস্যা হবে কিনা। দেখেন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, সেটি হলো যে আপনি যখন বাংলাদেশে ড্রাইভিং করছেন, ঠিক যখন নতুন ছিলেন, তখন কিন্তু আপনার কাছে ওই দিকটা কিন্তু অনেকটা টেনশন ছিল যে কিভাবে গাড়ি চালাইবেন, পিছন থেকে গাড়ি মারিয়া দেয় কিনা, সামনে মারিয়া দেয় কিনা, বামে ডানে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আপনি একটা সময়ের পরে গাড়ি চালাইলেন, স্টিয়ারিংয়ে বসলেন এবং বাংলাদেশে যে ড্রাইভিংয়ে যেই নিয়মকানুন আছে সে সকল নিয়মকানুন মানলেন, মানার পরবর্তীতে কিন্তু যখন আপনি ড্রাইভিং করতেছেন তখন কিন্তু খুব সুন্দরভাবে ড্রাইভিং করতেছেন, আপনার বাংলাদেশে কোনো সমস্যা হয় নাই। তেমনি করে আপনি যখন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে ড্রাইভিং করবেন, এখানে লেন আসলে প্রথমে একটু সমস্যা হয়, কিন্তু আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা গাড়ি চালানোর পরে এই সমস্ত যে বিষয়গুলো আছে এটা সম্পূর্ণ টোটাল চিন্তামুক্ত হয়ে যায়। এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, এটা আপনি প্র্যাকটিক্যাল এসেই আপনি চেষ্টার মাধ্যমে সেটা বুঝতে পারবেন। যাক, আপনাদের সাথে স্বল্প ভিডিওর মাধ্যমে যে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করতেছি সেটি হলো লেন, সেটা কোনো বড় কথা না। আপনি গাড়ি চালাতে পারেন কিনা সেটা হলো বড় কথা। আপনি যদি গাড়ি চালাতে পারেন, বিশ্বের যে কোনো জায়গাতে আপনাকে ছেড়ে দিলে আপনি ড্রাইভ করতে পারবেন। দেখেন, সৌদিতে আপনার রাস্তায় বাংলাদেশে যেরকম আপনাদের সামনে মোবাইল রেখে গাড়ি চালিয়ে ভিডিও করে দেখাইছি বিভিন্ন বিষয়, সৌদিতে যদি হাতে মোবাইল থাকে, আপনার ট্রাফিক নাই কিন্তু প্রতিটা সিগনালে প্রতিটা জায়গাতে ক্যামেরা আছে, যে ক্যামেরা আপনার মোবাইল হাতে দেখলে আপনাকে ওইখান থেকে ফ্ল্যাশ মেরে ছবি তুলবে এবং মামলা দিয়ে দিব। মানে এই দেশের প্রযুক্তি এতটা উন্নত। আমাদের দেশে তো ট্রাফিক বিভিন্ন জায়গায় সিগন্যাল দেয়, তার পরবর্তীতে গাড়ি থামায়, কাগজ চেক করে, মামলা দেয়। আর এখানে এরকম না। আপনাকে যখন বিশেষ কোনো চেকে পড়বেন, সাইড করাইব। আপনার এই দেশে যেমন আমরা থাকি, আমাদের আকামা চেক করব, আমাদের রোকসা মানে লাইসেন্সটা চেক করব, গাড়ির যদি কোনো কাগজপত্র দেখতে চায় গাড়ির কাগজপত্র দেখব, সব যদি ঠিক থাকে আপনাকে ছেড়ে দিব। আর যদি কোনো জায়গায় গাফলা থাকে সেক্ষেত্রে আপনাকে মামলা দিয়ে দিব। আর বাংলাদেশে তো সব কিছু ঠিক থাকার পরও অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, সেটাতে বাংলাদেশে ফেস করে আসছি। হয়তো অনেকে বলতে পারে যে দেশকে আপনি নিচুভাবে বলতেছেন। না ভাই, নিচুভাবে বলতেছি না, যে জিনিসগুলো আমি ফেস করে আসছি। আমরা বাংলাদেশে যারা গাড়ি চালায়, ট্রাফিকে যে বিভিন্ন বিষয়গুলো আছে, আমরা অনেক সময় বিভিন্ন জিনিস ফেস করি এবং যেটা করি নাই সেটাও কিন্তু অনেক সময় সেটার জন্য কি করে, মামলা দেয়, এই করে সেই করে, অনেক ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা সেরকম কোনো সিস্টেম না। আপনার ক্যামেরা আছে, সিট বেল্ট পরবেন না, সুন্দর করে ছবি তুলে মামলা দিয়ে দিব। আপনি সিট বেল্ট থাকবো, কোনো সমস্যা নাই, রাস্তায় কোনো ট্রাফিক নাই। কিন্তু বিভিন্ন বড় বড় মোড়ল থাকে যেগুলো ট্রাফিক পুলিশ একটা করে গাড়ি নিয়ে পয়সা থাকবে, আপনাকে কিছু বলবো না। আপনি যদি সুন্দর মতন গাড়ি চালান, আপনার লেন মাইন পান, সব কিছু মাইনা যদি আপনি গাড়ি চালান, আপনাকে কিছু বলবে না। সে আপনাকে অনেক দূরে থেকে ইনভেস্টিগেশন করবে, মানে আপনি কিভাবে আসতেছেন, কিভাবে যাইতেছেন,
যদি আপনার চালানো উল্টোপাল্টা হয় এবং সন্দেহজনক হয়, সেক্ষেত্রে আপনাকে সে আটক করবে, এছাড়া আপনাকে কিছু বলবো না। আপনি তার সম্বন্ধে যাইবেন, তার সম্বন্ধে গাড়ি চালাবেন, সে আপনাকে কিছুই বলবো না, কিন্তু যখন আপনি উল্টাপাল্টা করবো তখন আপনাকে আটক করবো। যাক, আপনাদের সাথে ধারাবাহিকভাবে সামনে বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও করব, এবং আপনারা সৌদিতে কোন বিষয় সম্পর্কে জানতে চান, রোডের ট্রাফিকের বিভিন্ন বিষয় সম্পর্কে যদি জানতে চান, বা কিভাবে কি করতে হয়, কিভাবে গাড়ি চালাতে হয়, ইত্যাদি ইত্যাদি, কিভাবে লাইসেন্স করতে হয়, বিভিন্ন বিষয় যদি আপনারা জানতে চান, কমেন্টস করবেন। আমি আপনার সেই কমেন্টসের উপর ভিত্তি করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি বলে রাখি, বর্তমান আমার প্রফেশন, আমি একটা গাড়ি নিয়েছি। সেই গাড়িটা আমি ফুড ডেলিভারিতে, অর্থাৎ এদেশে ফুড ডেলিভারিতে কাজ করি রাত্রেবেলা, এবং বিভিন্ন দিনের বেলা টুকিটাকে পরিচিত লোকের টিপ থাকলে সেই টিপগুলো আমি মারি। তো এই ছিল বর্তমানে আমার সৌদিতে কর্মসংস্থান। যাক, আপনাদের সাথে অনেক দিন পরে কথা বললাম। যদি কোনো বিষয় জানতে চান আমাকে কমেন্টস করবেন, আমি সেই বিষয়টা সঠিক তথ্য জেনে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আগামী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত সবার শুভকামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।